আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1. সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৫১। প্রিয় সত্যান্বেষী, ভাব ৫০-এর আয়াত গুচ্ছে আমরা শুনেছি মুনাফেক বা দোদুল্যমানদের সম্পর্কে। ভাব ৫১ আমরা শুনব সূরা নিসা ৭৫ থেকে ৮৪ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াত গুচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির রসূল হিসেবে মনোনয়নের কথা তুলে ধরা হয়েছে। ৪ সূরা নিসা। بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله
فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর পথে সেসব নিপীড়িত নারী পুরুষ ও শিশুদের মুক্তির জন্যে কেন সংগ্রাম করবে না, যারা ফরিয়াদ করছে, হে আমাদের প্রতিপালক, এই জালেমদের অত্যাচার থেকে তুমি আমাদের মুক্তি দাও। তোমার পক্ষ থেকে আমাদের মুক্তির জন্যে একজন সাহায্যকারী ও উদ্ধারকারী পাঠাও। যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা সত্য অস্বীকারী তারা যুদ্ধ করে অন্ধ অপশক্তির পক্ষে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো। নিঃসন্দেহে শয়তানের চক্রান্ত সবসময় ভঙ্গুর। তুমি কি তাদের দেখনি? তাদের বলা হয়েছিল, অন্যায় ও সহিংসতা থেকে তোমরা অস্ত্র সংবরণ করে রাখো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এরপর যখন আল্লাহর পথে যুদ্ধের নির্দেশ দেওয়া হলো, তখন তাদের একটি দল আল্লাহর বিরাগ ভাজন হওয়ার ভয়ের মতো ভয় বা তার চেয়েও বেশি ভয় করতে লাগল প্রতিপক্ষের মানুষদের। তারা বলল, হে আমাদের প্রতিপালক, কেন আমাদের ওপর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ফরজ করলে? আমাদের আর কিছুকাল অবকাশ দিলে না কেন? হে নবী, তাদের বলো, পার্থিব ভোগ বিলাস খুবই সামান্য ব্যাপার। আখেরাতি আল্লাহ সচেতন মানুষের জন্যে অতি উত্তম। সেখানে তোমাদের ওপর চুল পরিমাণও অবিচার করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। তাদের ভালো কিছু হলে তারা বলে, এটা আল্লাহর কাছ থেকে তার রহমত। আর খারাপ কিছু হলে, হে নবী, ওরা বলে, এটা তোমার জন্যে হয়েছে। ওদের বলো, ভালো মন্দ সব কিছুই আল্লাহর কাছ থেকে। হায়, যারা এই সহজ সত্যটুকু বোঝার জন্যে সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে না।
তাদের পরিণতি কি হবে? হে মানুষ, সত্য এই যে তোমার যা কিছু কল্যাণ তা আল্লাহর রহমত, আর যা কিছু অকল্যাণ সব তোমার কর্মফল। হে মুহাম্মদ, আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্যে রসূল হিসেবে পাঠিয়েছি। এ কথার সত্যতার জন্যে এক আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। অতএব যে রসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে, আর যারা তোমাকে মানতে অস্বীকার করে তাদের তত্ত্বাবধান করা তোমার কাজ নয়। তারা বলে, আমরা তোমার অনুগত। তোমার কাছ থেকে চলে যাওয়ার পর রাতে তাদের একটি দল তোমার দিক নির্দেশনার বিরুদ্ধে সদা পরামর্শ করে। তারা যা রাতে পরামর্শ করে আল্লাহ তা সবই লিখে রাখছেন। তাই তুমি তাদের কোনো পরোয়া করো না, আল্লাহর উপর ভরসা করো। ভরসার স্থল ও কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। এরপরও কোরআনকে অনুধাবন করার জন্যে ওরা কি গভীর ধ্যানে নিমগ্ন হবে না, বা ওদের সহজাত বিচার বুদ্ধিও প্রয়োগ করবে না? কোরআন যদি আল্লাহর কালাম ছাড়া অন্য কিছু হতো তাহলে এর মধ্যে অনেক অসঙ্গতি থাকত। যখন এরা শান্তি বা যুদ্ধ সংক্রান্ত কোনো গোপন বিষয়ে কোনো ইঙ্গিত পায় তখন তা রটনা করে বেড়ায়। অথচ তারা যদি বিষয়টি রসূল বা দায়িত্বশীল কারো নজরে আনত তবে তাদের মধ্যে যারা তথ্যাভিজ্ঞ তারা বিষয়টির যথার্থতা নির্ণয় করতে পারত। আসলে তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকত তবে অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই শয়তানের আজ্ঞাবহ হয়ে যেতে। অতএব আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো। তুমি শুধু তোমার নিজের জন্যেই দায়ী, আর অবশ্যই বিশ্বাসীদের যুদ্ধে উদ্বুদ্ধ করো। হয়তো আল্লাহ শিগগিরই সত্য অস্বীকারীদের শক্তি খর্ব করে দেবেন, কেননা আল্লাহ শক্তিতে প্রবল, শাস্তি দানে কঠোর। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে কোরআন অনুধাবনের জন্যে আপনি কি গভীর ধ্যানে নিমগ্ন হতে পারছেন?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।